ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের পরিস্থিতি জানবো। সেখানে আছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, সড়কে যানবাহনের চাপ কেমনটা দেখতে পাচ্ছেন? বিশেষ করে ঢাকা থেকে যারা চট্টগ্রামে যাবেন, কুমিল্লা তো একটা মধ্যবর্তী অংশ, সেখানে যানজটের পরিস্থিতির ব্যাপারটা আসলে আপনার মাধ্যমে জানতে চাই। সেভয় একদম আম সরবে, ইফতারে হোক ঠান্ডা ঠান্ডা আম। অনেক আসলে আমরা সকাল থেকেই কুমিল্লার যে 105 কিলোমিটার অংশ রয়েছে বিভিন্ন স্থানেই কিন্তু আমরা ঘুরে দেখেছি এবং খবর নিয়ে জেনেছি। এখানে কিন্তু আর দুদিন বাদেই ঈদ, এবং ঈদে কিন্তু ঘরমুখী মানুষের যেই চাপ সেটি কিন্তু আসলে সড়কে আসলে বোঝা যায় এবং প্রচুর গাড়ির চাপ রয়েছে। তবে এবছর কিন্তু আসলে এই ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করার ক্ষেত্রে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে যুক্ত হয়েছে সাথে রোভার স্কাউটের যে সদস্যরা রয়েছেন তারাও, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু যানজট নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে বিবৃতির জায়গা যেটি দাঁড়িয়েছে যে বিভিন্ন যে বাজারগুলো রয়েছে, যেমন আমি এখন রয়েছি চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায়। এখানে কিন্তু আসলে যেখানে সেখানে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করানোর কারণেই কিন্তু আসলে মহাসড়কের যে চিরচেনা যে একটি দ্রুতগতি সেটি এখানে আসলে কিন্তু ধীরগতিতে রূপ নেয়, ফলে কিছু জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে। তবে সবচাইতে ভোগান্তির যে চিত্রগুলো আমরা এ পর্যন্ত খবর পেয়েছি, কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক, সেখানে কিন্তু আসলে কয়েকটি বাজার রয়েছে। সেই বাজারে কিন্তু আসলে নিয়মিতই যানবাহনের যে চাপ বৃদ্ধি হলেই কিন্তু বিশেষ করে যানজটের সৃষ্টি হয়, সেখানেই কিন্তু আসলে ভোগান্তির কথা আমরা শুনতে পেয়েছি। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু আসলে নির্বিঘ্নভাবেই মানুষ ঈদে ঘরমুখী মানুষ যাত্রা করতে পারছেন, এমনটি আমরা দেখেছি এখন পর্যন্ত। অনেক কুমিল্লার চান্দিনা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন খোকন চৌধুরী, জানাচ্ছিলেন সেখানকার যানজটের সবশেষ খবরাখবর।